আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে টাকা জমানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বলা হয়ে থাকে ডিপিএস কে। তো আমাদের বাংলাদেশে প্রচলিত ব্যাংকগুলোতে ৩ বছর থেকে শুরু করে ১০ বছর মেয়াদকাল পর্যন্ত ডিপিএস রয়েছে, কিন্তু মাঝখানে ১ বছর মেয়াদকালের ডিপিএসও চালু করা হয়েছে। সব ব্যাংকে ১ বছর মেয়াদী ডিপিএস নেই, কিছু কিছু ব্যাংকে ১ বছর মেয়াদী ডিপিএস রয়েছে। অনেকেই চান ১ বছর মেয়াদী ডিপিএস করে টাকা জমাবেন এবং ১ বছর শেষে টাকাটি ভাঙিয়ে লাভ এবং আসল টাকা তুলে নেবেন। তাই ১ বছর মেয়াদী যারা ডিপিএস করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমরা ৫টি ব্যাংকের ১ বছর মেয়াদী ডিপিএস নিয়ে আলোচনা করব, যে ব্যাংকগুলোতে সবচেয়ে ভালো রেট দিচ্ছে। 10.50% পর্যন্ত আপনারা লাভ পাবেন। তো এই 5টি ব্যাংকের ডিপিএস রেট সম্পর্কে আলোচনা করব। সর্বনিম্ন আপনি 250 টাকার ডিপিএসও করতে পারবেন, বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও যারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন। ওকে, মেয়াদি ডিপিএস করার আগে কিছু আপনাদেরকে বলে রাখি, ডিপিএস মূলত লাভের জন্য করা হয় না। আপনারা যারা ডিপিএস করার জন্য মন মানসিকতা তৈরি করবেন তারা অবশ্যই লাভের আশা করবেন না। ডিপিএস করা হয়ে থাকে মূলত সঞ্চয় করার জন্য, টাকা জমানোর জন্য। ক্ষুদ্র করে অর্থাৎ ছোট ছোট কিছু অ্যামাউন্টে টাকা জমাবেন, মেয়াদকাল শেষে আপনি বড় অঙ্কের একটি অ্যামাউন্ট হাতে পাবেন। মূলত এই উদ্দেশ্য করেই ডিপিএসটা করার চেষ্টা করবেন। লাভ দেয়া হয় খুবই সীমিত ডিপিএস এর ক্ষেত্রে, কিন্তু যাদের বেশি পরিমাণে টাকা রয়েছে তারা অবশ্যই ডিপিএস করলে বেশি লাভ বা মুনাফা পাওয়া যাবে। ওকে, ১ বছর মেয়াদী ডিপিএস এর ক্ষেত্রে 250 থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত এই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাচ্ছি 5টি ব্যাংকের এবং নিয়মটা বলছি। প্রথমে আসি ব্র্যাক ব্যাংকের ডিপিএস নিয়ে। আপনারা যদি বর্তমানে ব্র্যাক ব্যাংকের অবস্থা জিজ্ঞেস করেন তাহলে ১ থেকে ১০ নম্বরের থাকা সেরা ব্যাংকের তালিকার মধ্যে নাম্বার 1-এ রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। তাদের ক্রেডিট রেটিং রিপোর্ট থেকে শুরু করে ওভারঅল সবকিছু কিন্তু ভালো পজিশনে রয়েছে। সুতরাং ডিপিএস বা এফডিআর করার ক্ষেত্রে কোনো বাধা নেই বা কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি ব্র্যাক ব্যাংকে বর্তমানে ডিপিএস করতে চান সর্বনিম্ন আপনি 500 টাকা থেকে শুরু করতে পারবেন। 500, 1000, 2000, 3000, 4000, 5000 এভাবে করে প্রতি মাসে মাসে জমা দিবেন। 12 মাস অর্থাৎ 1 বছর মেয়াদকাল শেষে আপনি টাকাটি তুলে লাভ এবং আসল টাকা তুলতে পারবেন। এখানে যে ব্যাংকগুলোর কথা বলবো এগুলো হচ্ছে শুধুমাত্র 1 বছর মেয়াদী ডিপিএস এর কথা বলছি। আপনারা যদি 3 বছর, 5 বছর কিংবা 10 বছর মেয়াদকালের জন্য করতে চান তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। 100 টাকা ডিপিএস যদি আপনি 1 বছর মেয়াদী করেন ব্র্যাক ব্যাংকে তাহলে সর্বমোট ৬,০০০ টাকা জমা হবে। এটার উপরে আপনাদেরকে লাভ দিবে ৮.৫০% হারে। তাহলে আপনি মোট লাভ পাবেন 510 টাকা শুধুমাত্র। আবার বলে রাখি, লাভ অনেকটাই কম পাবেন, এখানে লাভের হিসাব করবেন না, সঞ্চয়টা দেখবেন। 510 টাকা পাবেন, কিন্তু এখান থেকে 10% কেটে 459, 15% কেটে 434 টাকা দেয়া হবে লাভ। আর যদি আপনি টাকার অঙ্ক বাড়িয়ে ডিপিএস এর পরিমাণটা যত বেশি রাখতে পারবেন আপনার মূল টাকার পরিমাণটাও তত বেশি হবে। 1,০০০ টাকা করে 1 বছর মেয়াদী ডিপিএস করলে 12 মাসে 12,০০০ টাকা লাভ দিবে 1,020 টাকা। কিন্তু আপনি যদি টিন দিতে পারেন তাহলে 918 টাকা, টিন দিতে না পারলে 867 টাকা 1 বছরে আপনাকে লাভ দিবে 1,000 টাকা ডিপিএস এ। যদি 2,000 টাকা করে করেন ব্র্যাক ব্যাংকের ডিপিএস তাহলে 12 মাসে 24,000 টাকা অর্থাৎ 1 বছরে এই 24,000 টাকার উপরে 8.50% হারে আপনাদেরকে লাভ দিবে। তাহলে আপনি লাভ পাবেন 2,040 টাকা। কিন্তু টিন সার্টিফিকেট থাকলে 1,836, আর যদি না থাকে 1,734 টাকার অঙ্ক বাড়িয়ে আপনি 3,000 টাকা ডিপিএস করলে 1 বছরে 34,000 টাকা জমা হবে। চারের উপরে লাভ দিবে 3,060 টাকা। কিন্তু টিন থাকলে 2,754 টাকা, টিন না থাকলে 2,601 টাকা পাবেন। আর যদি আপনি টাকার অঙ্ক বাড়িয়ে 4,000 টাকা করে প্রতি মাসে জমা রাখতে পারেন ডিপিএস করে, বছরে 48,000 টাকা আপনার জমা হবে। এটার উপরে লাভ দিবে 4,080 টাকা। কিন্তু আপনি যদি টিন দেন তাহলে পাবেন 3,672 টাকা। আর যদি টিন দিতে না পারেন 3,468 টাকা প্রতি মাসে। আপনারা স্ট্যান্ডার্ড যেটা বাংলাদেশে বলা হয় ডিপিএস এর ক্ষেত্রে 5,000 টাকা সর্বনিম্ন। আপনি যদি 5,000 টাকা ডিপিএস করতে পারেন তাহলে আপনি একটা বিগ অ্যামাউন্ট পাবেন। 5,000 টাকা করে আপনি 1 বছর মেয়াদি করলে 60,000 টাকা আপনার মূল টাকা হবে। এটার উপরে যদি লাভ দেয় তাহলে 5,100 টাকা দিবে। আর এই লাভের টাকা থেকে সরকারি ট্যাক্স কেটে নিলে 10% তখন পাবেন 4,590 টাকা অর্থাৎ টিন দিলে। আর যদি টিন না দেন তাহলে 4,335 টাকা করে আপনি পাবেন 1 বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে।
এরপরের ১ বছর মেয়াদী ডিপিএস রয়েছে ইউসিবি ব্যাংকে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যেটিকে বলা হয়। এখানে শুধুমাত্র সবার জন্য প্রযোজ্য একটা স্কিম রয়েছে ১ বছর মেয়াদকালের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ১ বছর বাছাই না করে ৩ বছর, ৫ বছর, ১০ বছর এই মেয়াদকালগুলো বাছাই করেন তাহলে ৫০০ টাকা ডিপিএসও করতে পারবেন, ১০০০, ৩০০০ এভাবে করা যায়। কিন্তু আপনি যদি ১ বছরের জন্য ডিপিএস করতে চান, ইউসিবি ব্যাংকে শুধু একটা স্কিম চালু রয়েছে। প্রতি মাসে আপনাকে ৫০০০ টাকা করে জমা রাখতে হবে। আপনার মূল টাকা জমা হবে ৬০,০০০ টাকা। এটার উপরে যদি রেট হিসাব করায় ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি পাবেন ৩,১৭৮ টাকা ৯২ পয়সা আপনাদেরকে লাভ দিবে। মেয়াদ শেষে মোট ৬৩,১৭৮ টাকা ৯২ পয়সা পাবেন। এটা হচ্ছে সর্বমোট। কিন্তু আপনি যদি টিন সার্টিফিকেট জমা করেন 8% ট্যাক্স কেটে সর্বমোট লাভ এবং আসল টাকা সহ ৬২,৮৬১ টাকা পাবেন। আর যদি আপনি টিন দিতে না পারেন ৬২,৭০২ টাকা পাবেন ১ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে। এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের ডিপিএস রেট। ব্যাংকটি ১ বছর মেয়াদী ডিপিএস করার সুযোগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকেও আপনারা ১ বছর মেয়াদী ডিপিএস করতে পারবেন। যদি ৫০০ টাকা ডিপিএস করেন তাহলে ৬,০০০ টাকা জমা হবে, কিন্তু মেয়াদ শেষে আপনি ৬,৩০০ টাকা পাবেন। ১,০০০ টাকা ডিপিএস করলে ১২,০০০, কিন্তু লাভ সহ আপনি সর্বমোট মেয়াদকাল শেষে ১২,৬০০ টাকা পাবেন। যদি আপনি ২,০০০ টাকা করে ডিপিএস করতে পারেন ২৪,০০০ টাকা মূল টাকা, লাভ সহ পাবেন ২৫,২০০ টাকা। আর যদি আপনি ৫,০০০ টাকা করে ডিপিএস করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তাহলে ৬০,০০০ টাকা, এটার উপরে লাভ সহ ৬৩,০০০ টাকা আপনাকে প্রদান করা হবে সর্বমোট ১ বছর মেয়াদকাল শেষে। এরপরে ১ বছর মেয়াদী ডিপিএস করার সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকেও আপনি ডিপিএস করতে পারবেন ১ বছর মেয়াদী। তবে মিডল্যান্ড ব্যাংকের একটি বাড়তি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনি চাইলে ২৫০ টাকার ডিপিএসও করতে পারবেন। ২৫০ টাকায় ১ বছরে ৩,০০০ টাকা জমা হবে। আপনি ৩,০০০ টাকা মূল টাকা, লাভ সহ ৩,৩০০ টাকা পাবেন। ৫০০ টাকার ডিপিএস করলে ৬,০০০ টাকা, লাভ সহ আপনি ৬,৬০০ টাকা পাবেন। ১,০০০ টাকা ডিপিএস করলে ১২,০০০ মূল টাকা, লাভ সহ ১৩,২০০ টাকা পাবেন। ৩,০০০ টাকার ডিপিএস করলে ৩৬,০০০ আর লাভ সহ ৩৯,৬০০ টাকা পাবেন। ৫,০০০ টাকা ডিপিএস করলে ৬০,০০০ টাকা, লাভ সহ ৬৬,০০০ টাকা সর্বমোট ১ বছর মেয়াদকাল শেষে আপনাকে প্রদান করা হবে। এটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের বর্তমান আপডেটকৃত রেট। সর্বশেষ যে ব্যাংকটি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি। ওয়ান ব্যাংকে আপনারা ১ বছর মেয়াদী ডিপিএস করতে চাইলে এখানে একটা ভিন্নতা রয়েছে। ভিন্নতা হচ্ছে আপনাকে প্রাথমিক জমা হিসেবে ২০,০০০ টাকা জমা করতে হবে, অর্থাৎ প্রথমে আপনাকে ২০,০০০ জমা দিয়ে শুরু করতে হবে। তবে যারা স্টুডেন্ট রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের জন্য আলাদা ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো করলে এই প্রাথমিক জমাটা দিতে হবে না। কিন্তু সচরাচর বাংলাদেশে যারা রয়েছেন ১৮ বছরের ঊর্ধ্ব বয়সে তারা যদি করেন প্রাথমিক জমা করতে হবে ২০,০০০ টাকা এবং প্রতি মাসে ৫০০ টাকা করে যদি আপনি জমা করেন তাহলে সর্বমোট জমা হবে ২৬,০০০ টাকা এবং মেয়াদকাল শেষে আপনি ২৭,১২৯ টাকা পাবেন। ১,০০০ টাকা করলে ৩২,০০০ টাকা হবে ১ বছরে, মূল টাকা ২০,০০০ এটা সহ, আর লাভ সহ পাবেন ৩৩,৫৫৯ টাকা। ৩,০০০ টাকা ডিপিএস করলে ১ বছরে ৫৬,০০০ টাকা হবে, ২০,০০০ টাকা এটা সহ আপনি সর্বমোট পাবেন ৫৮,৯৪০ টাকা। আর যারা ৫,০০০ টাকা করে ডিপিএস করবেন সর্বমোট ২০,০০০ সহ ৮৬,০০০ টাকা হবে, লাভ সহ ৯০,৭০০ টাকা আপনাদেরকে প্রদান করা হবে। তো এই ৫টি ব্যাংকে ১ বছর মেয়াদী ডিপিএস করার সুযোগ পাচ্ছেন। আরো অনেক ব্যাংক রয়েছে যেগুলোতে আপনারা ১ বছর মেয়াদী ডিপিএস করতে পারবেন। আপনারা ডিপিএস নিয়ে কোন বিষয়টি জানতে চান কিংবা কোন ব্যাংকে কত টাকা ডিপিএস করতে চান সেটি বিস্তারিত কমেন্ট বক্সে জানালে নতুন করে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।